আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি হাদিস। হাদিস নং 8, ব্যবসায়ে সততা সম্পর্কিত। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরুল আমিনুল সুদুকুল মুসলিমু মা'আশ শাহাদা'i ইয়াউমাল কিয়ামাতি। ইবনে মাজাহ। এর অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে উল্লেখ করেন যে একজন সততা ও বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়িক সে কিয়ামতের দিনে শহীদদের সাথে থাকবেন। তো এই হাদিসটি ইবনে মাজাহ থেকে উল্লেখ করা হয়েছে। হাদিসটির ব্যাখ্যায় আমরা যে বিষয় দেখতে পাই তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ব্যবসায়ের সম্পর্কিত বা ব্যবসার গুরুত্ব সম্পর্কে এখানে উল্লেখ করেছেন। মূলত বলা হচ্ছে যে যদি কোনো সত্যবাদী বা সততা ব্যবসার মধ্যে কেউ যদি সততা রাখে এবং সততার কারণে সৎ এবং বিশ্বস্ততার সাথে কেউ যদি ব্যবসা পরিচালনা করে তাহলে তার সম্মান এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই ব্যবসায়িককে বা এই মুসলিম ব্যবসায়িককে কিয়ামতের দিনে যারা শাহাদাত বরণ করেছিল তাদের সাথেই রাখবেন। তো এর মধ্যে আমরা দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রথমত দেখতে হবে যে তার সততা ও সত্যবাদিতা। তো ওই যে ব্যবসা করবে এই ব্যবসায়ীকে অবশ্যই সততা ও সত্যবাদিতার সাথেই তার ব্যবসা পরিচালনা করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তার বিশ্বস্ততা ও আমানতদার। তো কোনো ব্যবসায়িক যদি তার বিশ্বস্ততা ও আমানতদার থাকে তাহলে সে কি করতে পারে, এই সততা ও বিশ্বস্ততার মাধ্যমে সে ব্যবসা পরিচালনা করলে তবেই সে কিয়ামতের দিনে অর্থাৎ শহীদদের সাথে হাসরের ময়দানে বা কিয়ামতের দিনে উঠবেন বা থাকবেন। তো আরেকটা বিষয় এখানে আমরা উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে সততা ও সত্যবাদিতার মাধ্যমে বা একজন মুসলিম ব্যক্তি এই ব্যবসার পরিচালনা করলে সে কিয়ামতের দিনে শহীদদের সাথে থাকবেন। কিন্তু কেউ যদি এরকম না করে, অর্থাৎ তার মালের ত্রুটি বা কোনো খারাপ দিক বা কোনো কিছু অর্থাৎ খারাপ কোনো বিষয় গোপন রেখে, অর্থাৎ তার যে পণ্যটি বা মালটি বিক্রি করতে যাবে সেটির খারাপ যদি কোনো সাইড থাকে বা দিক থাকে আর সেটি গোপন করে কোনো ব্যক্তির কাছে সে যদি মাল বিক্রি করে তাহলে এটার মাধ্যমে তার যে ব্যবসায়ের যে সত্যতা বা নিষ্ঠা সেটা থাকবে না। তাছাড়াও এগুলো অর্থাৎ সততা ও বিশ্বস্ততা বা সত্যবাদিতার মাধ্যমে ব্যবসা করলে যে উপকার রয়েছে, কেউ যদি এটার বিপরীত করে, অর্থাৎ কেউ যদি তার সম্পদের বা মালের দোষ ত্রুটি গোপন রেখে কোনো মানুষকে ঠকায় তাহলে সে এটার থেকে আবার তাকে জাহান্নামের শাস্তিও ভোগ করা লাগবে। এই জন্য ব্যবসার ক্ষেত্রে সবসময় সততা ও বিশ্বস্ততা থাকতে হবে। যেহেতু বিশ্বস্ততার মাধ্যমে মানুষের যেমনকি ব্যবসার মধ্যে সফলতা আসে, তার মাধ্যমে আর একজন ব্যবসায়ীকে অবশ্যই তার লোভ লালসা কম রাখতে হবে। কেননা লোভ লালসার মাধ্যমে সে বিভিন্ন রকম ব্যবসার মধ্যে বিভিন্ন রকম খারাপ জিনিস ওর মধ্যে মিশ্রণ ঘটায়। তাছাড়াও বিভিন্নভাবে মানুষের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়। এই জন্য ব্যবসার ক্ষেত্রে সবসময় সততা ও বিশ্বস্ততা থাকতে হবে, তবে সে ব্যবসার যেমন সাফল্য পৃথিবীতেও লাভ করবে আবার পরকালেও সে শহীদদের সাথে তার কিয়ামতের দিনে সে থাকতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জায়গা থেকে বা এই হাদিসটি থেকে যে বিষয়টি শিক্ষা লাভ করলাম এখন সেগুলো আমরা দেখব। সেটা হচ্ছে যে যদি মানুষ ব্যবসা করে তাহলে ব্যবসার ক্ষেত্রে তাকে দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে সততা এবং বিশ্বস্ততা বা সত্যবাদিতা এবং আমানতদারিতা। এছাড়াও সততার সাথে কেউ ব্যবসা পরিচালনা করলে সে কিয়ামতের দিনে শহীদদের সাথে কিয়ামতের দিনে থাকবেন। তো এইভাবে আরও অনেক বিষয়গুলো আমাদের এই সততা ও বিশ্বস্ততার কারণে ব্যবসার মাধ্যমে আমরা লাভ করতে পারি। এই জন্য আমরা অবশ্যই যখন কোনো ব্যবসা পরিচালনা করব সেই ক্ষেত্রে আমাদের সততা ও সত্যবাদিতার মাধ্যমে আমরা সেটা পরিচালনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সততা সম্পর্কিত সংক্ষিপ্ত হাদিস। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।